সবাইকে। রাত্রি 4:25 মতন বাজে। আর প্রতিদিন এই সময়টা আমি ঘুম থেকে উঠি, যেহেতু দোকানে রান্না করতে হয়। আর দোকানে রান্না করার আগে তোমার বাসি কাজও ঘরে করে নিতে হবে। এর জন্য তোমাদেরকে সবসময় বলি আমি এই সময়টা ঘুম থেকে উঠি, কিন্তু কখনো দেখানো হয় না। তা ভাবলাম যে আজকে একটু দেখিয়ে দিই কোন সময়টা আমি ঘুম থেকে। দেখো ঘড়ির কাঁটায় কিন্তু এখন 4:25 মতন বাজতে যায়। আর ওইদিকে দেখেছো বাইরেটা কি ঘুটে ঘুটে অন্ধকার। যেন প্রথম না এই অন্ধকারের জন্য আমার ঘুম দিয়ে উঠতে না ভীষণ ভয় লাগতো। এখন আর ভয় লাগে না, এখন না অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যেন আমার বর যখন বিদেশ থেকে বাড়ি আসে তখন ওকে বলেছিলাম জীবনে যত ঝড়ঝাপটা আসুক না কেন, যত কষ্ট হোক তোমাকে আর বিদেশে যেতে দেব না। এদিকে দেখেছো অন্ধকার কেটে ভোরের আলো ফুটেও গেছে। তা ও তখন ঠিক করে যে এখানে একটা দোকান নিয়ে একটা খাবারের দোকান খুলবে। তখন আমাকে বলেছিল যে যদি খাবারের দোকান খুলি তা তোমার কিন্তু অনেক খাটনি বাড়বে। তখন আমি বলেছিলাম স্বামী ছেড়ে থাকাচ্ছে দুজনে মিলে খাটবো, তা অনেক শান্তি। আমি খাটতে রাজি আছি, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে রাজি নই। তারপরে একটা দোকান নিয়ে খাবারের দোকান খুললো। এদিকে দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আমার না ভাবলেই কেমন লাগে, যেই মেয়ের বিয়ের আগে রান্নার পর্যন্ত পারতো না, হ্যাঁ বিয়ের পরে সব কিছু শাশুড়ি মার কাছ থেকে শেখা, আবার কিছুটা বলতে পারো মায়ের কাছ থেকেও শেখা, সেই মেয়ে এখন একটা দোকানের জন্য রান্না করে। দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট, জামা কাপড় কাচা কমপ্লিট, ঘর মোছা, বাসন মাজা সব কমপ্লিট করে এখন আমি বড় গ্যাস ধরিয়ে প্রেশারটা বসিয়ে দিলাম দোকানের রান্নার জন্য। প্রথমে এই বড় গ্যাসটা ধরাতে না খুব ভয় লাগতো, কিন্তু এখন না অভ্যাস হয়ে গেছে বড় গ্যাস ধরানোর। ওই দিয়ে কিন্তু আমার বড়মশাই স্নান করে ঠাকুর জাগিয়ে নিচ্ছিল আর গোসাই নাম নিয়ে নিচ্ছিল। এদিকে আমি আলুর দম করবো বলে মশলাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার আলুর দমও কমপ্লিট হয়ে গেছে। যেন যেদিন ভেবেছিলাম আমি দোকানের জন্য রান্না করব, ঠিক তার আগের দিন শুধুকে ফোন করে জানছিলাম আর শাশুড়ি মায়ের কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। কারণ ওদের তো রান্নার বিষয়ে আমার থেকে অভিজ্ঞতা অনেক বেশি। ঘরের জন্য রান্না করলেও দোকানের জন্য তো কোনো দিন রান্না করিনি। হ্যাঁ দোকানের জন্য তো একটু বেশি রান্না করতে হয়, তাই জন্য এই দিয়ে কিন্তু রান্না করে আমার বড়মশাইকে দিয়ে দিয়েছি। ও কিন্তু দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েও দিল। এইদিকে দেখো আমার ঘরটার কি অবস্থা। এখন বলতে পারো আমরা যাযাবর, ঘরে কাজ হচ্ছে বলে শাশুড়ি মার ঘরে রয়েছি। এদিকে আমার মনা ঘুম দিয়ে উঠে ওয়াটার কালার করছিল, তাও আবার লাফিং বুড্ডার মধ্যে। উপরে যাচ্ছিলাম জামা কাপড় মেলতে। তারপরে ভাবলাম যে মনাকে ডেকে নিয়ে আসি, ও এসে খাবারটা দেবে। তা দেখো ওর হাতে ওয়াটার কালার ছিল বলে ও গিয়ে হাতটা ধুয়ে নিচ্ছিল। বরমশাই যখন বাড়ি আসে তখন কিন্তু পাখিদের জন্য ওই ভাঙাচোরা যা জিলিপি থাকে তা কিন্তু নিয়ে আসে। আর যদিও বা সেইগুলো না থাকলে তাহলে পাখিদের জন্য বরাদ্দ থাকে হচ্ছে ঘরের বিস্কুট আর মুড়ি। কখনো এসে আমি দিয়ে যাই, আর যেদিন ভাবি আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না তখন মনাকে দিয়ে দিই, মনা এসে দিয়ে যায়। হয়তো তোমাদের একটু সমস্যা হচ্ছে, ভয়েস দিচ্ছি, আমার গলার আওয়াজটা না খুব খারাপ, গলাটা খুব ব্যথা। আবারও বাইরের থেকে ব্যাঙ ডাকছে বলে ব্যাঙেদের আওয়াজও কিন্তু আসতে পারে। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তাই জন্য। তা চলো ও দুই দিকে খাবার দিয়ে নিচ্ছিল আর মা ওইদিকে পুজো দিয়ে নিচ্ছে। তা তোমাদেরকে একটু দেখাই মা পুজো দিচ্ছে। দেখেছো মা কিন্তু এখানে পুজো দিচ্ছে আর গোপুসোনাকে স্নান করিয়ে সাজিয়ে নিচ্ছিল। আজকের জন্য এইটুকুই, অন্য একটা ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।